আমি আমার মান্যবর আমাদের মাথার তাজ আহলে সুন্নাত ওয়াল জামাত এখন ঐক্য হয়েছে এবং গুরুত্বপূর্ণ আপনারা দায়িত্ব দিয়েছেন। ওইখানে ভিতরে তরুণ পড়ে গেছে শেখ সাইফুল আলম বাবর আল্লাহ জাহারি এবং সাংগঠনিক সচিব ফির জাতীয় নেতা ফির মুফতি গিয়াসুদ্দিন আত্মাহিরি। আমার কথা হচ্ছে এতদিন ধরে যেই আমাদের ফোলাফাইনরা এরকম আজে বাজে পোস্ট করতেছে আপনারা দেখতেছেন, আপনাদের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে ওই শেখ সাইফুল আলম বাবর আল জাহারিকেও আপনারা রাখছেন, এখন এরকম উল্টাফুল্টা করতেছে। আপনারা এখনও কেন এগুলোর একটু উদ্যোগ নেন নাই? এখনও কেন শেখ সাইফুল আলম বাবর আল জাহারিকে নিয়ে আপনারা বসেন নাই এবং সব কিছু খোলাসা করেন নাই কেন? এটা আমার মাথায় আসতেছে না। আপনাদেরকে আলহামদুলিল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরকে সম্মান করে যাব, কিন্তু একটা কথা হচ্ছে আপনারা যখন ঐক্যবদ্ধ এখন আহলে সুন্নাত ওয়াল জামাত, এখন আপনারা অনেক শক্তিশালী। আপনারা এই শেখ সাইফুল আলম বাবর আল জাহারিকে নিয়ে যে কথাগুলো করতেছে, যেই ওনার মানসম্মান নিয়ে টানাটানি করতেছে, কিন্তু আপনারা এটা নিয়ে এখনও কোনো কিছু করেন নাই এবং আপনারা এটা নিয়ে কোনো বিবৃতি দেন নাই কেন? এবং উনি নিজেই শেখ সাইফুল আলম বাবর আল জাহারি নিজে বলছিল যে আমি যদি শিয়া হয়ে থাকি আল্লাহ লানত আমার উপর পড়ুক। এত বড় কথা যখন উনি বলেছেন, এরপরও আমাদের কিছু ছোটোখাটো ভালো করে আরবিও পড়তে পারে না, এরা এরকম একজন যোগ্য ওয়ালা হুজুরকে নিয়ে কথা বলতেছে। আবার উনি ওইখানে বলতেছে ওনারা কাজী মদিনা সাহেব হুজুরের সাথে বসার ওর যোগ্যতা রাখি না। কেন ভাই? ও এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন। তোরা এত বেশি বুঝার কারণে আজকে আমরা এত পিছনে পড়ে গেছি। আমার কথা হচ্ছে সোজা, আমাদের শেখ সাইফুল আলম বাবর আল জাহারি, গিয়াসউদ্দিন আত্তাহিরি, হাসান জাহারি, এই জয়নাল আবেদিন আল কাদেরী, এদের মতো তরুণ নকশবন্দীদের মতো মানুষ, এরা আমাদের জুবাইর হুজুর, আমাদের আবুল কাসিম নুরি হুজুরের শালা উমার রেজবু হুজুর, এত বড় আলেম পর্যন্ত শেখ সাইফুল আলম বাবর আল জাহারিকে নিয়ে কিছু বলে নাই। আর তোর মতো 2 টাকার মানুষ ওর সাথে কথা বলা শুরু করে দিয়েছিস ওর বিরুদ্ধে আরও সোশ্যাল মিডিয়াতে। মাথা রাখবি, আহলে সুন্নাত ওয়াল জামাত যদি কিছু না বলে, বিবৃতি দেওয়ার আগে যদি তোরা ফটফট করিস, মাথা রাখবি আমার 2500 যেই আমার এখন টিম আছে, সাথে আলহামদুলিল্লাহ শুরু করে দিবে, রিপোর্ট মারে একেবারে ধ্বংস করে দিবে। তোদের মতো আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আমাদের দরকার নাই। আলম বাবর আল জাহারি যখন এই এত বড় কথা বলে ফেলছে, এরপরও যখন তোরা এটা মানতে রাজিস না, তখন তোদেরকে আমারও দরকার নাই। মাথা রাখবে। আর যদি উল্টা পুল্টা এরকম কথা বলতে দেখি, ওয়াল্লাহি তোদেরকে এক চুলও ছাড় দিব না। এত বছর ধরে কষ্ট করে যেই তোদের পেজ আইডি এত বড় এস্টাবলিশ করেছিস, এটা আর রাখবো না, ডাইরেক্ট ধুলিস্যাৎ করে দিব, ওয়াল্লাহি ডাইরেক্ট ধুলিস্যাৎ করে দিব। আর আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলবো, আপনারা এতদিন ধরে এটা নিয়ে বসে আছেন কেন? এখনও কোনো বিবৃতি দেন নাই কেন? আপনারাও এগুলার হাসি তামাশার পাত্র বানাচ্ছেন এই হুজুরদেরকে। আমার কথা হচ্ছে আপনারা নিজেরাই আবার সতর্ক করবেন এবং বিবৃতি দিবেন এটা কঠোরভাবে। যতক্ষণ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে কেন্দ্রীয়ভাবে কোনো কিছু বিবৃতি না আসবে, কোনো ভাইরাল বক্তা হোক, এই বক্তা হোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন একনিষ্ঠ কর্মী যদি কোনো কিছু বলা শুরু করে দেয়, তার ভুল এটা সূত্রাই দিবে। যদি অতিরিক্ত ভুল করে থাকে, তাকে সাথে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিবে। এইরকম আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে চাই। আমরা এগুলো বেশি হয়ে যাচ্ছে, অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। শেখ সাইফুল আলম বাবর আল জাহারি যেই জায়গায় গিয়ে এখন সেমিনার করতেছে, তোদের মতো মানুষের যোগ্যতারা আছে ওই সেমিনার করার? যদি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বলতেছি, আপনারা যত দ্রুত পারেন এটা সমাধান করুন। কারণ সাইফুল আলম বাবর আল জাহারির মতো মানুষ, উনি বাইরে ইসলাম নিয়ে কাজ করতেছে, হিন্দুদেরকে বিধর্মীদেরকে উনি ইসলাম দিকে ধাবিত করতেছে। আর আমাদের এখানে যে 2 টাকার মৌলবীগুলো আছে, তারা ফারাই ছোটোখাটো প্রোগ্রামে গিয়ে ওইখানে কিছু গান গাইবে, এরপরে চলে আসবে। মানুষ যারা মুসলিম, যারা নামাজ পড়ে না, তাদেরকে হেদায়েত করতে পারতেছে না। আর তোর মতো 2 টাকার মৌলবী ওই শেখ সাইফুল আলম বাবর আল জাহারিকে নিয়ে কথা বলিস মিয়া, কোত্থেকে আসিস এগুলা?